জিভে জল আসতেছে এরকম কিছু একটা টানেল দিয়ে আসবে পারালি ওরেশ বেরিতে সাইড ইকোনমিক জোন রোড এটা মানে প্রসেস করে পরে আনতে দিয়ে এনো পরে আনতে দিয়ে এনো নাকি শুরু হয়ে গেছে খাবার ভাড়া এই একটা কোয়ান্টিটি 110 টাকা আর সোহান মোটর ব্লগার বামে যাচ্ছি এলাকার ভিতর দিয়ে পুরুষ বিরিয়ানির জন্য বার আউলিয়া উরুষ বিরিয়ানি স্মেলটা বেস্ট আসছে হ্যাঁ শেষ আমরা পাবো না 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 আমরা এইটার জন্য দেরি আচ্ছা বললাম সমস্যা কি খাবার বলে নাই একটু বইতে হইব ভালো আছেন ভাইয়া উরুষ বিরিয়ানি বলে হইব না 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 খায়া যান উমা খায়া যান ভাই আমরা সবাই এখন খাবার খাবো ভাইয়া কিন্তু আমাদের রাইখাই খাইয়া লাইলেন হ্যাঁ লাস্টের খানি আপনি খাইলেন তেলে পোলা ভাত সাদা ভাত ও গ্রেভিটা করা এটা কি কৌটা হিসেবে দেওয়া হয় হ্যাঁ লাউ আর ডাউল আর হাত দেওয়া থাকে আর এটা হচ্ছে মেজবানি গরুর মাংস এইখানেরটা কি পুরোপুরি শেষ দেই তো লিটল এর সাথে কি এক্সট্রা গরু গোস্ত থাকে আর কি হ্যাঁ কাইন্ড অফ বিরিয়ানির মতো আর কি জিনিসটা বানানো হয় আচ্ছা সমস্যা আমি একটু টেস্ট করার লাগে নেমু আর আমরা মেজবানি খাই উরুষ শেষ তাহলে আমরা 5-7 মিনিট কি আর মিয়া 1 ঘন্টার মতো কইলো উরুষ ছাড়া কিছু খাবো না আমরা লাগলে ঢাকা কালকে যাব কিন্তু উরুষ খেয়ে যাব কারণ মেজবান এনো ঢাকা অভাব নাই এক কথায় কিন্তু উরুষ নাই আর কি ঢাকা রান্না হয় কই এদিকে আমরা এখন রান্নার করে দিতেছি আর কি আকরাম খাওয়ার জন্য কান্না করছে উরুষ খাবে সে আমরা মেজবানও খাবো উরুষও খাবো দুটোটা খাবো আর এখানে রান্না হয় কাইন্ড অফ বিয়া বাড়ির মতো আর কি জিভে জল আসতেছে এরকম কিছু একটা কালার আর গ্রেভিটা অনেক মশলাদার অনেক হ্যাঁ এটা কি দিলেন বাদাম ভিউটা দেন আসবো হচ্ছে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের মোড় না এটা টানেল দিয়ে আসবে আচ্ছা একটু কয়ে দেন স্যার টানেল দিয়ে আসবে পারালি ওরেশ বেরিতে সাইড ইকোনমিক জোন রোড মেন আল্লাহর রহমতে আমাদের এখানে প্রচুর কাস্টমারের সারা বুঝতে পারছি এখানে দেখেই বোঝা যাচ্ছে কাইন্ড অফ বিয়া বাড়ির মতো একটা অনুষ্ঠান হইতেছে আর কি কিচেনটা আর ওইখানে হইছে মানে সবাই খাওয়া দাওয়া দেখেন কত বীর হিউজ পরিমাণ বীর আপনি তো মেইন বাবুর্চি নাকি মানে কি কি দিয়ে রান্না করেন স্পেশালিটিটা কি একটু যদি কইতেন মরিচের গুঁড়া হ্যাঁ তারপরে ধনিয়ার গুঁড়ি হুম তারপরে মিক্স মশলা লং এলাচি দালচিনি মিক্স মশলাটা কি এটা কি আপনাদের স্পেশালিটি মানে এটা বলা যেত না এমন কিছু হ্যাঁ সবার একটা গোপন মশলা থাকে না এইটা হচ্ছে গোপন মশলা আসলে মজাদার আর মেন কথা হচ্ছে রান্নার হাতটা হচ্ছে এইটা এই কারণে আরো বেশি মজা হয় নাম করা বাবুর্চি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হোসেন ভাইয়ের বিরিয়ানি এখানে রান্না হচ্ছে ওইখানেও রান্না হচ্ছে আমরা কি এটাতে খাবো না এটাতে আচ্ছা দরকার হলে ঢাকা যা মনে কালকা বসু খাইলে আগে উরুষ বিরিয়ানি কাজ আছে এটা লেগে যাইতে জায়গা আচ্ছা ইনশাল্লাহ আরেকদিন হ্যাঁ আসবো আরেকদিন করছি পরদিস রাইস মনে ডালবো রাইস ঢেলে দিয়েছেন ডালবেন না আচ্ছা এটা চিনিগুড়া এটাই কইতেছি আর কি চিনিগুড়া সিদ্ধে চাইল আপনারা কমেন্টে জানেন এটা কি চাউল আমি তো চিনি না আমি তো খালি খাই কি আপনাদের এখানে স্পেশাল হয় নাকি এটা মানে প্রসেস করে পরে আনতে দিয়ে এনো পরে আনতে দিয়ে এনো নাকি লাকড়ি চুলায় রান্না হয় এটা লেগে বেটার মনে হয় কেমন এখানে তাদের লাকড়ি গুলো রাখা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় যেখানে ভিড় থাকে অবভিয়াসলি সেখানে খাবারের চাহিদা আর খাবারের মানটা খুব ভালো থাকে কেমন হয়েছে ভালো ভালো হয়েছে খাবার এটা স্বাভাবিক বীরের মেয়েদের একটু হইবই একটা গরু আসলো এটাকে জবাই দিবে কয়টাতে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল 11টা থেকে রাত 12টা 1 মাস 11 দিনে এই পরিমাণ ক্রাউড আপনার রান্নার হাতটা দেখি এদের রান্নার হাতটা গাইস এই হাত দিয়ে এই ম্যাজিক গুলা করে আর কি যাক ভালো আমাদের কিন্তু
পুরুষ বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। বাহ, প্রচন্ড তাপ, দম দেওয়া হচ্ছে এটার আগে। হ্যাঁ, অনেক কষ্ট করে সে আমাদের জন্য রান্না করছে, আমরা খাবো বলে। গাইস, এটা এখানের ভিউটা অস্থির একটা এনভায়রনমেন্ট। তার ডেলি একটা গরু লাগতেছে। আপনারা ভাবতেছেন যে কত পরিমাণ সেল হচ্ছে। সবাই তো চায় একটু টাকা লাগুক বেশি, আর টাকাও তো বেশি না, 110 টাকায় মানে এক বাটি নাকি। একটা আমার প্রসেসিং হচ্ছে। এটা খাওয়ার জন্য গ্রেভি লাগবে না, এটাই শুধু এটাই খাওয়া যাবে। শেষ হয়ে গেছে তৈরি, অনেক ভার মেবি। গভীর অপেক্ষায় বাইরে বসে আছে জাস্ট ফর দিস পুরুষ বিরিয়ানি। আধা ঘন্টার ভিতরে সব শেষ, সবাই বসে আছে ওটার জন্যই। রেডি, হাতের জাদুতে সবাই আমাদের টুকরা দুইটা বাড়াই দিয়ে শুরু হয়ে গেছে খাবার বাড়া। এই একটা কোয়ান্টিটি 110 টাকা। অনেক কিছু আছে, আপনাদের একটু পরে দেখাচ্ছি। সালাদ দেওয়া হচ্ছে, টাকা খালি করেছি না এটা এরা আমার বসে এনো কাও কাও কি করবো নামও দি ওই। এটার স্পেশালিটি এখানে, হ্যাঁ মেইন এইটা। এটা হচ্ছে রিজনেবল প্রাইসও বটে, আবার টেস্টিও বটে। রাইসটা কিন্তু দেখতে ভিজা ভিজা লাগতেছে, কিন্তু অনেক ঝুরঝুরা জিনিসটা। 110, হ্যাঁ 110-এর ভিতরে ইম্পসিবল আমগো ঢাকার ভিতরে, না হলে এটার দাম 350 টাকা রাখলে। তারপরে তো মেজবান দেওয়া হবে। হ্যাঁ, ডাউল, ডাউলের সাথে আবার কিন্তু হালকা পাতলা হাড্ডি বাড্ডি আছে, তো ডাউল দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আরেক স্পেশালিটি মেজবান। কালারটা আর গ্রেভিটা অনেক করা হয়েছে, এস্থেটিক সাজাচ্ছে। বুরহানিয়ত তো মনে আছে না, এর মেজবান মেজবান আর ডাউল এসে গেছে। তোমরা তো খেয়ে শেষ করে দিচ্ছ, খাও আর বুরহানিও দিন। দুধটা এত বেশি নরম হয় না, আবার এত শক্ত না। এটা দেখতে ভিজা ভিজা লাগতেছে, কিন্তু খুব জোরজোরা। অনেক কিছু দেওয়া হয়েছে, এতে বুট, গাজর, এটা তো দেখলেন, আলু আছে, অনেক কিছু আছে। আর মশলা তো আছে, স্পেশাল একটা মশলা দিয়েছে, ওটা আমার দেয় নাই। স্পেশালিটি ভাই কিছু কর না, খালি খাইতেছে না খাইতেছে না। ওই খুব দেখায় লই না, মজা হয়েছে অনেক, খুব মোটামুটি টেস্ট বটে। ট্রাই করুন, আগে এটা শেষ করি, পরে মেজবান্ধা ভাত ট্রাই করুন। ভাই 10-এ কত দিবেন? 8.5। ধন্যবাদ। 10-এ কত মনে মনে নাকি 9? পুরুষ বিরিয়ানিটা শেষ করে আপাতত মেজবান আর একটা বুরহানি শেষ করে মেজবানের টুকরা নিচ্ছি। মাখা দিয়ে এলাম। মেজবান রোস্ট কষা বানানো। আবার হ্যাঁ খাওয়া শেষ, আবার এখনো শেষ হয়েছে। আমি একটু লাস্ট বাইট মারতেছি আর কি মেজবান দিয়ে। ভাইয়ার আসলে অবশ্যই একটু স্যাক্রিফাইস করেন কাস্টমারের ভিতরে। মেইন কথা হচ্ছে কাস্টমারের টাকা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে সুস্বাদটা, সার্ভিসটা। আশা করি আপনারা আমার পেটটা দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ বেশি। ফুল একবারে ফুল রেকমেন্ডেশন এখানে থাকবে অবশ্যই। ভরপুর খাইয়া 1000-ও তুলতে পারলাম না। কি খাইলে আকরাম? খাইছি গাইস ভরপুর, খাইয়া লড়তে পারি না। মানে রিজনেবল প্রাইসের ভিতরে মোটামুটি ভালো ফুড পাওয়া যায়। চলো খাবার শেষ। আল্লাহ হাফেজ ভাইয়া, এটা আপনি রেখে দেন। আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া।